গতকাল রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। তোমাদেরকে ঘটনাটা বলি। রাত প্রায় তখন 11:30, আমরা খেতে বসবো। হঠাৎ করে আমার দেওর নিচে থেকে আমাদেরকে ডাকছে আর কি, আমার কাকা শ্বশুরের ছেলে, যে দাদা তাড়াতাড়ি বার হয়ে আয়, একটু দরকার আছে। আমার হাজব্যান্ড তো তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে গেল একদম বাইরে। খানিকক্ষণ পরে আমাকে এসে বলছে, তোমার কাছে কি বন দপ্তরের নাম্বার আছে? থাকলে এক্ষুনি দাও, একটা ফোন করো। তো আমি তো ভয় পেয়ে গেছি রীতিমতো, যেহেতু চারিদিকে এত বৃষ্টি হচ্ছে, কারো ঘরে কি সাপ টাপ ঢুকে গেছে নাকি। আমিও তড়িঘড়ি নিচে নেমে আসলাম। নিচে নেমে এসে বাইরে এসে দেখি এক কাণ্ড। এই যে গরুর বাছুরটা, মানে বাড়ি ঘর হারিয়ে ফেলেছে। কোথার থেকে মানে এসেছে জানি না। ও নাকি সন্ধ্যের থেকে এই জঙ্গলটার মধ্যে নাকি এখানে পড়েছিল, শুয়েছিল আর কি। তো আমার কাকিমা নাকি অনেকক্ষণ ধরে ডাকাডাকি করেছে, তখনও কোনো সাড়া দেয়নি। আমার দেওর যখন অফিস থেকে বাড়ি আসলো, যখন গাড়িটা নিয়ে ঢুকাচ্ছে, তখন দেখি ও শুয়ে রয়েছে। তারপর অনেকক্ষণ ডাকাডাকির পর ও দেখি সোজা হয়ে উঠে দাঁড়িয়েছে। দেখো, গরুটার চোখ থেকে রীতিমতো জল বাড়াচ্ছিল। একদম ছোট বাচ্চা, আমরা বুঝতেও পারছিলাম না যে কি করব। আর ও মানে এখান থেকে কোথাও যাচ্ছেও না, আর কাঁপছে। বুঝতে পারলাম যে কোনো কারণে ভয় পেয়েছে। তো তারপরে আমরা ওখান থেকে একটা পরিষ্কার জায়গায় এনে ওকে বাঁধলাম, বেঁধে রেখে দিয়েছি এখানে। আর তারপরে কি করবো এত রাতে বুঝতে পারছি না, সেই জন্য আমাদের এলাকায় একজন পশু চিকিৎসক আছে, ওনাকে ডাকা হলো। সমস্যাটা হয়েছে কি, আমার দেওর যেটা বললো যে বৌদি ও অ্যাক্সিডেন্ট করেছে, যার জন্য পা ঠিক করে হাঁটতে পারছে না। তোমাদেরকে আমি দেখাচ্ছি কোথায় অ্যাক্সিডেন্টটা হয়েছে। ওর এখানে একটা ক্ষত চিহ্ন আছে, দেখো ওই যে পায়ের ওখানে। এই পাটা দিয়ে ও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। এটা যতদূর সম্ভব ও অন্য কোথাও থেকে এখানে আসার সময় কোথাও গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে বা কেউ মেরে দিয়েছে ওকে, যার জন্য এই অবস্থা হয়েছে। তোর হয়তো শরীরটা খুব খারাপ লাগছিল, সেই জন্য ও ওই জঙ্গলের মধ্যে এসে চুপ করে শুয়েছিল। একটু এখন ভালো লাগছে তাই উঠে দাঁড়িয়েছে। তো তারপরে আমরা এই যে ডাক্তারবাবু এসেছে, উনি বলল অসুবিধা নেই, এ ঠিক হয়ে যাবে, শুধু একটা পেন কিলার দিয়ে দিচ্ছি, তো তাতেই ওর ব্যথা কমে গেলে ও বাড়িতে চলে যাবে। যাই হোক, তারপরে বললো তোমরা একটু কিছু পাতা টাতা খাওয়া দাও। তখন প্রায় রাত 12:30 পৌনে 1 বাজে। এত রাতে আর কোথায় গাছের পাতা ছিঁড়বো, কোথায় পাবো? তো তার জন্য কি করলাম, বাড়ির থেকে রুটি, আলু, জল এগুলো দেওয়া হলো, তো ও খেয়েছে সেগুলো। তো খাওয়া দাওয়ার পরে তারপরে দেখো এখানে এনে ওকে আর কি রাখা হয়েছিল। তো আমাদের যতটা সাধ্য আমরা করেছি, এর থেকে আর বেশি কি করব, কারণ সেরকম কোনো লোক এখানে খুঁজতেও আসেনি যে কারো বাড়ি থেকে গরু হারিয়ে গেছে যে খুঁজতে এসেছে। আমার দেওয়ার আশেপাশের পাড়ায় এলাকায় গেছে যে কারো বাড়ি থেকে কোনো গরু হারিয়েছে কিনা, কিন্তু কেউ কোনো আর কি ইয়ে করেনি যে যে হারিয়েছে বা কিছু। জানি না কার বাড়ির গরু এখানে চলে এসেছে, যেহেতু চারিদিকে এত জল উঠে গেছে। ও যাই হোক, পথ ভুলে কোনো কারণবশত এদিকে চলে এসছে। তো ডাক্তারবাবু বলল যে আমি ইঞ্জেকশনটা দিয়ে দিচ্ছি, তারপরে ওকে ছেড়ে দাও, ওর বাড়ি ঠিক চলে যাবে। তো আমরা এটাই করলাম আর কি।